ওয়েলকাম টু বাংলা পয়েন্ট শাকিরা। আমি বাংলা পয়েন্ট শাকিরার পক্ষ থেকে আজকে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিডনি। আসুন মূল কথায় যাওয়ার আগে কিডনির বিষয়ে ছোট্ট করে একটু ধারণা নিয়ে নেই। আজকাল কিডনির বিভিন্ন ধরনের সমস্যা খুবই কমন ব্যাপার হয়ে গিয়েছে। প্রত্যেক বছর আমাদের দেশে হাজার হাজার মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়েছে বিভিন্ন ধরনের কিডনিজনিত সমস্যার জন্য। আজকালকার হাজার হাজার তরুণ তরুণীর অসময়ে মৃত্যুর কাছে হার মেনে নিজেদের মূল্যবান জীবনকে হারিয়ে যাচ্ছে। আমি আজ কিডনির সঙ্গে জড়িত প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব, যে কি কারণে কিডনির সমস্যা হয়, কিডনির কাম কি, কি ধরনের কিডনির সমস্যা হতে পারে, যদি কিডনির সমস্যা হয়ে আসে কি করে ভালো হবে, ভবিষ্যতে যেন কিডনিজনিত কোনো সমস্যা না হয় তার জন্য কি করতে হবে। আমি এগুলো ব্যাপার নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আসুন জানি এই মূল্যবান সম্পদ কিডনির সঙ্গে জড়িত সম্পূর্ণ কথা। ধৈর্য হারাবেন না, কারণ হতে পারে আজকের এই 5টা মিনিট সময় আপনাকে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। প্রত্যেক মানব শরীরে 2টো করে কিডনি থাকে। একটা কিডনি প্রায় 10 সেন্টিমিটার লম্বায়, বহলে 5 থেকে 6 সেন্টিমিটার আর মোটায় 3 থেকে 4 সেন্টিমিটার হয়ে থাকে। একটা কিডনির ওজন প্রায় 150 থেকে 160 গ্রাম হয়ে থাকে। আমার এই তথ্যটা প্রাপ্তবয়স্কদের জন্য। আসুন জানি কিডনির কাম কি। কিডনির কাম হলো আমাদের দেহ থেকে রক্তকে অনবরত ফিল্টার করা বা পরিষ্কার করা। আমাদের দেহ থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ আমাদের রক্তে থাকে, বিষাক্ত বস্তুগুলোকে কিডনির দ্বারা পরিষ্কার করা হয়। ওই বিষাক্ত পদার্থগুলো প্রস্রাবের সঙ্গে বাইরে বের করে দেওয়া কাম হলো কিডনির। আপনি এই কথাটা ওই বেমারির কাছে গেলে বেশি করে বুঝতে পারবেন যে ব্যক্তির কিডনির ড্যামেজ হয়ে গিয়েছে আর রক্তকে পরিষ্কার করার জন্য যন্ত্রণাদায়ক ব্যবস্থা ডায়ালাইসিস করানোর প্রয়োজন হচ্ছে। আসুন জানি এতে কি রোগ হতে পারে। এরপর জানব কিডনির রোগ কি করে ভালো করতে হয়। কিডনিতে মূলত 2 ধরনের সমস্যা হয়। একটা হলো কিডনির ইনফেকশন আর একটা হলো কিডনির পাথর। কিডনিতে সমস্যা হয়ে থাকলে কিন্তু আপনি প্রথম অবস্থায় বুঝতেই পারবেন না, কারণ কিডনির ব্যামারটা প্রথম অবস্থায় নীরবে হয়ে থাকে। যখন জটিল রূপ ধারণ করে আপনি ওই অবস্থায় গম পান। আপনি প্রথম অবস্থায় কিভাবে বুঝবেন যে আপনার কিডনির সমস্যাই হচ্ছে? কিছু লক্ষণ মনে রাখতে হবে, যে লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনি কিডনির সমস্যাতে ভুগছেন। আসুন লক্ষণগুলো জানি। কিডনির প্রধান লক্ষণগুলো হলো কিডনির সমস্যার প্রস্রাবে পরিবর্তন হয়। কিডনির সমস্যা হলে প্রস্রাবে আগের থেকে বেশি বা কম হবে। প্রস্রাবের রং পরিবর্তন হয়। কিছু সময় প্রস্রাবের অনুভব হয় কিন্তু প্রস্রাব হয় না। প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় জ্বালাপোড়া ব্যথা হলে বুঝতে হবে কিডনি ইনফেকশন হয়ে আছে। কিডনির ইনফেকশন হলে আপনার জ্বর, পিঠের ব্যথা হতে পারে। রক্ত প্রস্রাব হওয়া। প্রস্রাবের সাথে রক্ত গেলে দ্রুত আপনাকে বুঝতে হবে যে আপনাকে কিডনির ইনফেকশন হয়ে আছে, তাও আবার সিরিয়াস। তাহলে আপনাকে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে। শরীরটা ফুলে যাওয়া। কিডনিতে রোগ হলে আপনার কিডনিটা ঠিকমতো কাম করতে পারে না, তাই আপনার দেহে পানি জমে দেহটা ফুলে যায়। কিডনিতে বেমার হলে আপনার কোনো কামে মনোযোগ বসে না। আপনার যদি গরম দিনে শীত অনুভব হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কিডনির সমস্যা আছে। কিডনির বেমার থাকলে আপনার চুলকানি হতে পারে শরীরে। কিডনির বেমার হলে আপনার রক্তে বিষাক্ত পদার্থ বেড়ে যায়, যার ফলে বমি ভাব হয় এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। কিডনির ইনফেকশন হলে আপনার শ্বাস প্রশ্বাস ছোট হয়ে থাকে। খুবই কমন ব্যাপার হলো কিডনিতে পাথর হয়ে যাওয়া। কিডনি পাথর সম্পর্কে একটু বলতে চাই। আমি একটু আগেই বললাম যে কিডনির প্রধান কাম হলো ফিল্টার করা। তো কিডনিকে যদি একটা ফিল্টার হিসেবে ধরে নেন, এখন আপনি ঘরে ব্যবহার করা ফিল্টারটা কিন্তু কিছুদিন পানি পরিষ্কার করার পর খারাপ হয়ে যায়। তারপর কি করেন? ঘরের ফিল্টারটাকে পরিষ্কার করেন। ঠিক একইভাবে আপনার কিডনিরও কাম হলো ফিল্টার করা। তো মাঝে মাঝে আপনার কিডনিকেও পরিষ্কার করতে হবে। ঠিক
যেভাবে আপনার ঘরে থাকা ফিল্টারটাকে পরিষ্কার করেন। যদি আপনি ওইরকম পরিষ্কার না করেন তাহলে আপনার কিডনিটাও খারাপ হয়ে যাবে। আসুন জানি আপনার কিডনিটাকে কিভাবে পরিষ্কার এবং সুস্থ রাখবেন। আপনাকে অধিক পানি খেতে হবে প্রত্যেক দিন, কারণ আপনার দেহটাকে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের অসংখ্য ব্যাকটেরিয়া আপনার দেহকে আক্রমণ করে, আর সেই ব্যাকটেরিয়াকে শরীরের বাইরে বের করতে অধিক পানির প্রয়োজন হয়। আপনি নেশা জাতীয় যে কোনো বস্তু যেমন মদ, পান মশলা, গুটখা এগুলো ছাড়তে হবে। কিডনি ক্ষতির মূল কারণ এগুলো। আপনি লেবু জাতীয় ফল বেশি বেশি খাবেন, যেমন কমলা, মৌসুমি, লেবু এগুলো তো ভিটামিন সি থাকে। আপনার কিডনির সমস্যা থাকলে আপেল জুস বেশি খাবেন। কিডনিতে যদি পাথর হয়ে আসে বা কিডনির অন্য কোনো ইনফেকশনের জন্য সমস্যার জন্য আপনি পাথর চাটা গাছের পাতা প্রত্যেক দিন সকালবেলা 2টো করে চিবিয়ে খাবেন, খুবই ভালো পরিণাম পাবেন। নিয়মিত পাথর চাটা গাছের পাতা খেলে আপনার কিডনির পাথর, ইনফেকশন সবই ভালো হবে। আপনি এই গাছের পাতাকে রস করেও খেতে পারেন। আপনি যদি কিডনির বেমারে ভুগেন তাহলে গরু, খাসির মাংস কম খাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনারা এখন আমার পরিবারের সদস্য। একটা ছোট্ট ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও প্রত্যেক দিন সময় মতো দেখতে পারবেন। যদি নতুন কিছু জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনার রিকোয়েস্ট পারলে অন্তত একজনকে শেয়ার করবেন আমার এই ভিডিওটা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।